হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে আরো একটা নতুন জুয়েলারি ভিডিও শেয়ার করার জন্য। যে জুয়েলারিটাই আজ এই গরমে বলতে পারো, অনেককে আমি বলতে শুনেছি যে ক্লে জুয়েলারি মানেই নাকি ভীষণ ভারী, তাদের গরমে পড়তে ইচ্ছে করে না, বা বিশেষ কোনো অনুষ্ঠানে পড়লেই ভালো লাগে, এরকম অনেক কথাই আমি অনেকদের কাছে শুনেছি। কিন্তু আজকের কথা বলবো, যারা আজকে এই জুয়েলারিটা পরবে তাদের একদমই মনে হবে না যে হ্যাঁ তারা কিছু পরেছে বলে। গরমের জন্য একদম পারফেক্ট একটা জুয়েলারি তোমরা বলতে পারো, যেটা যতটাই সিম্পল দেখতে ঠিক ততটাই লাইট ওয়েট। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ঝপ করে কিন্তু বেসটা তৈরি করে ফেলেছি। আর বেসটা তৈরি করতে যতটা সময় লাগা ততটাই লেগেছিল। বেসটা ঝপ তৈরি করে নিয়ে আমি এখানে ধাপে ধাপে পুরোটা করার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, কারণ আমি অনেক কষ্ট করে এই গরমে বসে আমিও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর যেটা একটু খারাপ লাগুক ভালো লাগুক সেটা আমাকে অবশ্যই একটু জানিও, তাহলে আমারও ভীষণ ভালো লাগবে যে তোমাদের কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাতে ভুলো না যে আমার এই আইডিয়াগুলো তোমাদের কেমন লাগছে। দেখো আমি কতগুলো একটা পাতা নিয়েছি, আর আজকে আমি বানাচ্ছি নয়নতারা। হ্যাঁ, নয়নতারা ফুলের পাতাটাই নিয়েছি, এবং নয়নতারা ফুলটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি আগেও অনেকবার বলেছি যে যখনই কোনো রকম কাজ করবে সেটা যদি রিয়েলিস্টিক কোনো প্রোডাক্টের ওপরে কাজ হয়, তাহলে সেই রিয়েলিস্টিক জিনিসটাকে একটু সামনে রাখার চেষ্টা করবে। রিয়েলিস্টিক জিনিসটা রাখলে তোমাদেরও বেসিক সেন্সটাও ভালোভাবে হবে, এবং কাজটা করতেও তোমাদের সুবিধা হবে। দেখো এখানে আমি এই কিন্তু ফুল পাতা দুটোকেই নিয়েছি, আর দুটোই এখানে ব্যবহারও করেছি। ফুলটা তোমাদের দেখানোর ক্ষেত্রে, আর পাতাটা তো আমি এখানে ব্যবহার করেছি। আর আজকে কিন্তু আমি রং করাটাও তোমাদের সাথে শেয়ার করেছি। খুব লাইটলি একটা সামারি লুক দেওয়ারই চেষ্টা করেছি, যে হালকা গ্রিন যে কচি কলা পাতাটা হয় সেটা রাখার চেষ্টা করেছি বেসের ওপরে আমি। আর এখানে আমি অনেকটা ওই রানী পিঙ্ক টাইপের যেই ফুলটার কালারটা হয় সেটা করার চেষ্টা করেছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও কেমন লাগছে। চলো ভিডিওটা দেখতে থাকো।